আমরা সফলতার গল্প শুনছি বা সফলতার স্বপ্ন দেখছি, আমরা ইতিমধ্যে আপনাদের সাথে পরিকল্পনা নিয়ে শেয়ার করেছি। তবে একটা জিনিস কিন্তু অত্যন্ত জরুরি, এই কথাটা মনে রাখবেন। আপনি কিন্তু একটি খামার বা যে পেশায় সফল হতে চান, মনে রাখবেন একদিনেই কিন্তু সফল হবেন না, আপনার দীর্ঘ সময়ের দরকার আছে। সেই জন্য আপনি মনে করেন যে একটা খামার করব আর কালকেই ইনকাম করবেন, এটা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য আপনার প্রয়োজন হবে একটা টাইম ফ্রেম তৈরি করা, অর্থাৎ মিনিমাম আপনি এই পেশাটাকে প্রথমত আপনাকে পার্ট টাইম নিতে হবে। মিনিমাম যাদের টাকা পয়সা কম বা অল্প বা শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম 1 বছর বা 2 বছর ধরে নেবেন যে আমাদের এখান থেকে কোনো ইনকাম আসবে না। অর্থাৎ তাহলে হবে কি, আপনার এই খামারটা কিন্তু একে দাঁড়ায় যাবে। একটা সময় পরে আপনি ফুল টাইম দিবেন এবং তখন খামার দাঁড়ায় যাবে, সফল হওয়া যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে খামার করেই সফল হবেন এমনটি কিন্তু না। অনেকে আমার বক্তব্য শুনে অবশ্যই তারা ভুল ব্যাখ্যা করে যে আমি নাকি শুধু খামার করতে বলছি। না, আমি খামার করতে বলছি না। আমি বলছি যে পেশা আপনাকে ভালো লাগে, যে পেশা আপনার পছন্দ, যাতে আপনি তৃপ্তি পান, আপনি সেই পেশার মাধ্যমেই স্বপ্ন দেখতে শুরু করেন, দেখবেন যে এটা অবশ্যই সফল হবেন। আর একটা জিনিস অত্যন্ত জরুরি, যে জিনিসটা বলার জন্যই মূলত আজকের এই ভিডিও, আত্মবিশ্বাস। আপনাকে খামার বা অন্য যাই করতে চান, আত্মবিশ্বাস কিন্তু আপনার সফলতার তুঙ্গে নিয়ে যাবে। আপনি একজন ব্যক্তিও দাভাবেন না যে শুরু করেছে আর একভাবে স্মুথলি তার গন্তব্য পৌঁছেছে। আসলে এটা সম্ভব না। এটা আপনাকে ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু সফলতার চূড়ায় পৌঁছতে হবে। এই জন্য আত্মবিশ্বাস একান্ত প্রয়োজন। এই জন্যই নজরুল সুন্দর একটা কবিতা বলছে, বিশ্বাস আর আশা যার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত মরিয়াছে। আসুক অভাব, রোগ, শোক, লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে পরাজয় মানিও না। সুতরাং আমরা প্রতিনিয়ত প্রতিকূলতার সাথে যুদ্ধ করব, লড়াই করব এবং সামনের দিকে এগিয়ে যাব। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমাদের অভিজ্ঞতা, আপনাদের কর্মপ্রচেষ্টা সব যদি মিলে একত্রে যদি সন্নিবেশ ঘটে, সেদিন আর বেশি দূরে নয়, আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাবো, আমরা সফল হব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।